হোয়াট ইজ অ্যাডভার্ব? যে শব্দ অন্য কোনো কি হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে তাকে কি বলা হয়? কি বলা হয়? অ্যাডভার্ব। আমরা এতদিন আমরা এই তিনটাই জানতাম, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এর সাথে আমাদের মাঝে মধ্যে আবার আমাদের প্রিপজিশনকে মডিফাই করতে পারে প্রিপজিশন, প্রিপজিশন এবং কনজাংশন। তাহলে আমরা এখান থেকে কয়টা জিনিসকে পার্টস অফ স্পিচ থেকে কয়টা জিনিসকে মডিফাই করছে? অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন। এই হলো পাঁচটা। এছাড়াও সম্পূর্ণ বাক্যটাকেও মডিফাই করতে পারে, টোটাল সম্পূর্ণ বাক্যটাকেও মডিফাই করতে পারে। মডিফিকেশন, আচ্ছা মডিফাই যে বললাম, এই মডিফাই মিনিং কি? মডিফাই মিনিং কি জানো? মডিফাই মানে কোনো কিছু বিশেষায়িত করা। বিশেষায়িত কি জিনিস? কোনো কিছু সম্পর্কে তথ্য দেওয়া, কোনো কিছুকে সৌন্দর্য করা, কোনো কিছুকে আরো সুন্দর কারুকার্য করা, ঠিক আছে? বা কারো সম্পর্কে আরো তথ্য দেওয়া, ভাব প্রকাশ করা, আরো এরকম ভাবে হতে পারে, ঠিক আছে? অনেকে বলবে দেখবা যে আমি গাড়িটা মডিফাই করেছি। এই মডিফাই কি জিনিস? তার মানে ও গাড়িতে নতুন কোনো কিছু আরো খাটাইছে, যেমন কিছু লাইট খাটাতে পারে, তারপরে স্টিকার খাটাতে পারে, ভাবি যাবে এরকম ভাবে সুন্দর করে করতে পারে, মানে এক কথা সুন্দর করা। তাহলে আমরা মডিফিকেশন দেখবো আজকে। তো প্রথমে মডিফিকেশনের নাম্বার 1 এ লেখো অ্যাডজেক্টিভকে মডিফাই। অর ইজ ভেরি বিউটিফুল। তো এখানে অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ কোনটা? ভেরি। দেখো, হ্যাঁ, ভেরি অ্যাডজেক্টিভ, বিউটিফুল। বিউটিফুল সুন্দর অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সমস্ত শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দোষ, গুণ, অবস্থা, সম্পর্ক প্রকাশ করে সেটাকে হলো অ্যাডজেক্টিভ বলা হয়। তো আমরা ভেরিটা বাদ রাখলাম, লিখে বলো দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। ফুলটা সুন্দর, ফুলটা সুন্দর। এখন আমরা ভেরি নিয়ে আসলাম, ভেরি দ্বারা কাকে বোঝাচ্ছে? সুন্দরকে আরো বাড়াই দিচ্ছে, সুন্দর এই যে জিনিসটা মাত্রাটা আরো বেশি করে দিচ্ছে, একে আরো ইন্টেন্সিফাই করছে, তাই না? খুব সুন্দর। তাহলে সুন্দর যে ছিল ওই সুন্দরের মাত্রাটা আরো বাড়াই যাচ্ছে, তাহলে এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তাহলে এখন অ্যাডভার্ব কোনটা? এইটা হলো অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এটা আমরা বুঝলাম। লেখো ভার্বকে মডিফাই, তার মানে যার নাম দেবো আমরা এখানে তার সম্পর্কে তথ্য দেবে। অ্যাডজেক্টিভকে মডিফাই তার মানে অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিয়েছিল। তো ভার্ব কোন জায়গায় আমাদের খোঁজো এই বাক্যের ভিতরে? রান মানে দৌড়ানো। তাহলে দৌড়ানোকে দেখো, সে রান, সে দৌড়ায় কুইকলি, দ্রুত। তাহলে এখন এখানে অ্যাডভার্ব কোনটা? কুইকলি। একে কাকে মডিফাই করছে? ভার্বকে। ওকে, এটা আমাদের এই যে ভার্বকে তথ্য দিচ্ছে, ভার্ব সম্পর্কে কেমন ভাবে দৌড়াচ্ছে, তাই না? স্লোলি হতে পারে, ফাস্টলি হতে পারে, তাই না? অ্যাডভার্বকে মডিফাই করে, কারণ আমাদের এবার খুঁজবো কি? অ্যাডভার্ব খুঁজবো, তাই না? অ্যাডভার্ব কোনটা খুঁজো? অ্যাডভার্ব কোনটা? আমরা আগের বাক্যটা ধরো, হি রিডস, সে পড়ে, স্লোলি মানে কি? আস্তে আস্তে, ধীরে ধীরে পড়ে, তাই না? ওইটা হলো অ্যাডভার্ব। এইবার আমরা ওই অ্যাডভার্ব শুনছি ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে। এটা তোমরা যদি ভালো করে শিখতে পারো, ইন্টারমিডিয়েটে মডিফায়ার আছে একটা গ্রামার, ওইখানে পারবা, 1 নাম্বার পাবা ইন্টারমিডিয়েট লেভেলে। তোমাদের খুব সুন্দরভাবে শেখো। ইন্টেন্সিফাই বলবে, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে পারো, তখন তোমরা এটা ব্যবহার করবা, এটা ব্যবহার করবা। আমাদের তথ্য আসছে এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, ভেরি এটা মানে ভেরি স্লো, মানে খুবই লাগছে, এটা মানে কি ভেরি স্লো দুটো একসাথে। দুটোই অ্যাডভার্ব। আমাদের কি বলছি? অ্যাডভার্বকে মডিফাই করবে। তার মানে আমাদের কি বলছে এখানে? যে শব্দ অন্য কোনো ভার্ব, এই যে ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছিল, অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিয়েছে, আবার অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্ব আবার অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেবে। কথা বোঝা গেছে? তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে না? এই ভেরিটা দেখো, আগে ভেরি তথ্য দিচ্ছিল হলো কি? অ্যাডজেক্টিভ সম্পর্কে, তাই না? আর এবার তথ্য দিচ্ছে কার সম্পর্কে? অ্যাডভার্ব সম্পর্কে। কথা বলছো? ডবল অ্যাডভার্ব এখানে, কিন্তু ও অ্যাডভার্ব হয়েও আবার অন্য আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করবে। আচ্ছা, এখানে হলো প্রিপজিশন খোঁজো তোমরা, প্রিপজিশন, বিফোর প্রিপজিশন, তাই না? তাহলে এই যে বিফোর মানে পূর্বে,
তুমি পৌঁছেছিলে পূর্বে কত হবে, অনেক আগে, এক কথায় বিফোর মানে পূর্বে মানে আগে, অনেক আগে, তার টাইম সময় নির্ধারিত সময়ের আগে পৌঁছেছিলে, তার মানে লং বিফোর, লং মানে আগে। তাহলে আমাদের এখানে কোনটা, এই বিফোর হলো আমাদের প্রিপোজিশন, এই প্রিপোজিশন সম্পর্কে আমাদের এটা তথ্য হচ্ছে। ফাইনালি উই ওন দ্য গেম, এটা এখানে দেখো কি বলছে, ফাইনালি মানে কি, অবশেষে আমরা খেলা জিতেছিলাম। তাহলে ফাইনালে তারা কাকে বোঝাচ্ছে, খেলাকে, আমাদেরকে, এরা জেতাকে, কোনটাকে বোঝাচ্ছে, সবগুলোকে। এখানে বলতে দেখো সেন্টেন্স, টোটাল এই সেন্টেন্সটাকে আমাদের মডিফাই করতে হবে, তাই না? দেখো এখানে বলছে কি, কনজাংশন কোনটা বের করো, বিকজ, এখানে হলো বিকজ, আর আমাদের এটা হলো কনজাংশন, এই অ্যাডভার্ব। হি উইল নট জাস্ট কাম, হি উইল নট কাম, হি উইল নট, সে আসবে না জাস্ট বিকজ ইট ইজ রেনিং, তার কারণটা হলো এখন বৃষ্টি হচ্ছে, সে আসবে না, ঠিক আছে? আর আমাদের আবার না, এই দেখো এখানে লুক এট দ্য পিপল দেয়ার, লুক এট দ্য পিপল দেয়ার, এই যে দেখো ওই মানুষদের দিকে, দেয়ার সেখানে মানুষদের দিকে তাকাও, দে আর লাভিং, তারা হাসতেছে, বলছে ওই মানুষদের দিকে তাকাও, এরকম বলো না, ওইখানে মানুষের দিকে তাকাও, তারা হলো হাসতেছে। এই যে দেয়ারটা হলো আমাদের এই পিপলকে মডিফাই করছে, ঠিক আছে, নাউনটা। নাউন কেও মাঝে মধ্যে মডিফাই করতে পারে। প্রকার ভেদে চলে আসে আমরা, সাধারণত অ্যাডভার্ব হলো 3 প্রকার। কত প্রকার? এই 3 প্রকার অ্যাডভার্ব আমাদের সাধারণত। অ্যাডভার্ব হলো সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আর রিলেটিভ অ্যাডভার্ব, 3 প্রকার। সিম্পল অ্যাডভার্বকে আবার বেশ কিছু ভাগে ভাগ করা হয়, সিম্পল অ্যাডভার্বকে আবার বেশ কিছু ভাগে ভাগ করা হয়। আচ্ছা আমি এই দুটাকে বুঝে আসি, এই দুটো বুঝে আসি। আচ্ছা অ্যাডভার্ব, প্রোনাউন কথা বলিনি কিন্তু। প্রোনাউন মানে কি, রিলেটিভ প্রোনাউন জানো তোমরা কি কি? রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইচ আর দ্যাট, এরা হলো প্রোনাউন, এরা কি প্রোনাউন। কিন্তু আমাদের এগুলো বাদে। রিলেটিভ মানে এর কাজ হলো কি, দুটো বাক্যকে সংযুক্ত করে, তাই না, এবং মাঝখানে ব্যবহৃত হয়, এদেরকে বলা হয় হলো রিলেটিভ প্রোনাউন। এদেরকে বলা হয় কি, রিলেটিভ প্রোনাউন। এদের কাজ কি, রিলেটিভ প্রোনাউনের কাজ কি, দুটো বাক্যকে একত্রিত করার জন্য মাঝখানে ব্যবহৃত হবে, ঠিক আছে? আই নো, দেখো আই নো আমি জানি, হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছিল, একটা বাক্য, তাই না? আমি জানি একটা বাক্য, আর হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছিল। এবার এখানে আমাদের যেটা আসতেছে সেটা হলো হাউ, কিভাবে সে কাজটি শেষ করেছিল। তাহলে এখন এই বাক্যটা আর এই বাক্যটাকে সংযুক্ত করার জন্য মাঝখানে হাউ ব্যবহৃত হচ্ছে, এই কারণে আমাদের হাউকে এখন আমরা কি বলবো, রিলেটিভ প্রোনাউন। দুটো এই রিলেটিভ অ্যাডভার্ব, প্রোনাউন কিন্তু এই কটা, আমি বলছি এগুলো বাদ, এই তিনটে আসলে এটা প্রোনাউন, এরা হলো অ্যাডভার্বে আসবে না, ওরা বাদ। তোমরা যেন হু বা হুইচ বা দ্যাট দিয়ে দিও না। দেখো এই সেন্টেন্সে আমাদের কিভাবে দিয়েছে, ডু ইউ নো দ্য প্লেস, তুমি কি ওই স্থানটাকে চেনো, হোয়ার শি লিভস, কোথায় সে বাস করে। তাহলে এখানে আমাদের শি লিভস এই অংশ, আর এই অংশটাকে যুক্ত করছে হোয়ার দিয়ে, তাহলে আমাদের হোয়ারটা হলো কি, এখানে হলো রিলেটিভ। এটা কিন্তু ইন্ট্রোগেটিভ মনে করো না, কারণ ইন্ট্রোগেটিভ যখন হবে, ইন্ট্রোগেটিভ বাক্যের প্রথমে বসবে। ইন্ট্রোগেটিভ আর রিলেটিভের কাজ কি, রিলেটিভ তো বসে মাঝখানে, ইন্ট্রোগেটিভ বসে হলো বাক্যের প্রথমে, ঠিক আছে? ঠিক আছে, কি বলছি? আচ্ছা তাহলে আমাদের এই রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ অ্যাডভার্ব শেষ। রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে প্রশ্ন আছে, এটা কার থাকলে বলো। রিলেটিভ অ্যাডভার্ব বুঝে যাই। এবার ইন্ট্রোগেটিভে চলে আসি। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, আর হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে আর তুমি কোথায় বাস করো। এই যে এরা বাক্যের প্রথমে ব্যবহৃত হয়েছে, এবং এদের দ্বারা কি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, হ্যাঁ কোনো বস্তুকে বোঝাচ্ছে না। ব্যক্তি বস্তু হলে সে তো প্রোনাউন হয়ে যাবে, নাউন প্রোনাউন হয়ে যাবে, কিন্তু আমাদের ব্যক্তি বস্তু হওয়া হইলে হবে না। কিন্তু ব্যক্তি বস্তু হতে গেলে তার কি হওয়া লাগবে, হু, কে, হুইচ, কোনটি, তাই না, দ্যাট, যেটি, ওটা তখন আমাদের প্রোনাউনে চলে যাবে। কিন্তু এখানে প্রোনাউন, এটা হলো অ্যাডভার্ব। তাহলে হোয়েন, হোয়ার এগুলোকে আমরা ডব্লিউএস ওয়ার্ড বলতে পারি, কিন্তু ডব্লিউএস প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলতে পারি না কিন্তু, ঠিক আছে? প্রোনাউন কি জিনিস, প্রোনাউনের ভিতরে পার্থক্য, প্রোনাউন একটা বাক্যে ব্যবহৃত যখন যেখানে হয়, যেমন আমরা এই বাক্যটাকে এভাবে লিখতে পারি যে
রানা হি ইজ এ টিচার। দেখো তো এই বাক্যটা হয় কিনা, রানা হি ইজ এ টিচার। রানা হি ইজ এ টিচার, রানা নাউন আর হি হলো কি প্রোনাউন। কিন্তু নাউন আর প্রোনাউন কি একসাথে বসে এক জায়গায় একটা বাক্যে? না। তাহলে আমাদের এখান থেকে হয় আমরা হি বাদ দেবো, রানা ইজ এ টিচার, অথবা হি বাদ দেবো, এই রানা বাদ দেবো, হি ইজ এ টিচার। তাহলে আমরা কি হলো, আমাদের নাউন এবং প্রোনাউন আমরা একত্রিত ভাবে বসাতে পারবো না। তো দেখো আমাদের এটা হলো অ্যাডভার্ব, হোয়েন উইল ইউ, এটা কিন্তু সাবজেক্ট, তাই না? এটা প্রোনাউন। তাহলে আমরা এটাও তো আমাদের নাউন বা প্রোনাউন হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ একটা বাক্যে নাউন প্রোনাউন তো একসাথে বসতেই পারে না, পারে নাকি? একই জিনিসে পারে না। যখন আমরা দেখো কখন এটা হলো, এখানে কি বলছে, এটাও ইন্টারোগেটিভ, তাই না? হু ইজ গোয়িং টু মার্কেট। দেখো এই বাক্যে হু ব্যবহৃত হয়েছে, তাই না? কিন্তু দেখো তো এখানে হোয়ার ব্যবহার করে একটা সাবজেক্ট ছিল, হোয়েন ব্যবহার করে একটা সাবজেক্ট ছিল, কিন্তু হোয়ার ব্যবহার করে কোনো সাবজেক্ট আছে কিনা এই বাক্যে? নেই। তার মানে এটা অবশ্যই প্রোনাউন, এটা কিন্তু অ্যাডভার্ব না। বুঝতে পেরেছো তো? অ্যাডভার্বের প্রোনাউনের ভিতরে পার্থক্যটা তাহলে কি? আমরা একটা বাক্যের ভিতরে দেখে বুঝতে পারবো কি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন না এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে প্রোনাউন যেখানে হবে সেখানে আমাদের আর কোনো সাবজেক্ট বসবে না। আর এটা হলো, এইটা হলো প্রোনাউন যার কারণে কোনো সাবজেক্ট নেই, আর আর এগুলো হলো অ্যাডভার্ব যার কারণে আমাদের সাবজেক্ট ছিল। কথা বুঝছো? তাহলে এই যে আমাদের শোনো, এই সেম জিনিস, এই হোয়েন, ভালো করে খেয়াল করো, এই হোয়েন এই হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ওই হোয়েনই আবার হলো রিলেটিভ অ্যাডভার্ব। এটা অর্থাৎ অবস্থানটা কিভাবে হবে দেখো, ডু ইউ নো হোয়েন দ্য লাস্ট ট্রেন উইল কাম। বিশাল একটা বাক্য, ডু ইউ নো, তুমি কি জানো হোয়েন দ্য লাস্ট ট্রেন উইল কাম, কখন শেষ ট্রেনটা আসবে? তো এই বাক্যের ভিতরে এখন হোয়েন কোন জায়গায় ব্যবহৃত হয়েছে? মাঝখানে। হোয়েনের আগেও একটা সেন্টেন্স আছে, ডু ইউ নো একটা সেন্টেন্স, আর দ্য লাস্ট ট্রেন উইল কাম এও একটা সেন্টেন্স, তাই না? যুক্ত করছে কি দিয়ে? হোয়েন দিয়ে। হোয়েন এই মাঝখানে হওয়ার কারণে এখন হয়ে গেল কি রিলেটিভ অ্যাডভার্ব। আর এই হোয়েন এখানে ছিল, তখন এটা কি ছিল? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তবে এরও শেষে শেখার জন্য আছে, এরও শেষে শেখার জন্য, ওইটা বিষয় না। কথা বুঝছো? আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে বিষয়টা হলো, রিলেটিভ প্রোনাউন যখন থাকবে তখন শেষে জিজ্ঞাসার জন্য হবে না। বুঝলাম না বিষয়টা? ক্লিয়ার? অ্যাডভার্ব খুবই ক্লিয়ার। আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়, প্রায় 8 ভাগে। কয় ভাগে? প্রায় 8 ভাগে। সে কি জিনিস, আমি কোনো সংখ্যা টাঙ্কা দেবো না, জাস্ট একটা করে উদাহরণ দিব, একটা করে বোঝাবো। সিম্পল অ্যাডভার্বের মনে করো প্রথমে কি হতে পারে, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম এখানে পরিবর্তন করবো তোমরা, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, ডিগ্রি ইত্যাদি দিতে হবে। আমরা একটা করে উদাহরণ দিয়ে জাস্ট ক্লিয়ার। অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? He goes to school at 8:30 AM. এটা কি হলো? অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ আমরা যে সমস্ত শব্দ দ্বারা কোনো সময় প্রকাশ করবে, যে সমস্ত শব্দ দ্বারা কোনো সময় প্রকাশ করবে সেই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলবো। যেমন নাও, আমরা পড়ছি না প্রত্যেকটা টেন্স যখন পড়েছি, টেন্সের আমরা এইসব নোটে পড়ছি, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এইগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর ইনডেফিনিট টেন্স বলছি রেগুলারলি, অলরেডি, এই রেগুলারলি, এভরিডে, তারপরে জেনারেলি, নরমালি, অকেশনালি, এগুলো পড়ছি না আমরা, তাই না? এগুলো তাহলে কি হবে? অ্যাডভার্ব অফ টাইম। একজন একজন এখানে লিখছে মনে করো যে হি রিডস নিউজ পেপার ডেইলি, তাহলে ডেইলি কি সময় বোঝাচ্ছে একটা, তাই না? ওইটা তাহলে কি হবে? হ্যাঁ। তারপরে নাও উই আর রিডিং ইংলিশ, নাও উই আর রিডিং ইংলিশ, তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? না, এখন, তাই না? দেন, তখন, তাই না? অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, তাই না? এরকম হতে পারে। আমি কয়েকটা নাম বলছি দেখো, অ্যাডভার্ব অফ টাইম, নাও, দেন, বিফোর, এগো, আফটার, ডেইলি, আর্লি, লেটলি, ইমিডিয়েটলি, প্রেজেন্টলি, রিসেন্টলি, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, সোন, while, at once, already, আমরা সবই জানি, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, তাই না? কি প্রেজেন্টলি ইত্যাদি ইত্যাদি, যেগুলো বর্তমানে সময় প্রকাশ করবে এক কথায়। টুডে, টুমোরো, ইয়েস্টারডে, টুডে, টুমোরো, ইয়েস্টারডে, এগুলো কি সময় প্রকাশ করে না? এগুলো সবই কি অ্যাডভার্ব অফ টাইম। প্লেস বুঝিনি? PLSC প্লেস। আমার দিক তাকার দরকার, তুমি দেখো তোমার মতন।
প্লেস, এবার হলো প্লেস, এবার হলো বোঝাবে কি স্থান, স্থান, তাই না? কাম হিয়ার, এখানে এসো, কাম হিয়ার, এখানে এসো। অথবা লিখতে পারো যে হি লিভস ইন ঢাকা। ঢাকা একটা স্থান, হিয়ার বলতে একটা স্থানকে বোঝাচ্ছে, তাহলে এগুলো কি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। পাবো আমরা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, হিয়ার দেয়ার, এনিওয়ার, এভরিওয়ার, আউটসাইড, ইনসাইড, আপ, অ্যাবভ, ফার, নিয়ার, অ্যাওয়ে, বিলো, ডাউন, হোয়ার, ইত্যাদি ইত্যাদি। মানে হোয়ার বলতে কোথায় বোঝায়, তাই না? এগুলোকে অ্যাডভার্ব অফ প্লেস, সময় মানে স্থান বোঝালে সেটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ কি ম্যানার, ম্যানার মানে ভাব প্রকাশ করবে। এখন কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যেটা করছি না তখন ওই যে এলওয়াই এল ওয়াই। হ্যাঁ, এই অ্যাডভার্ব অফ ম্যানারের সাথে কি থাকে? এল ওয়াই। কার সাথে থাকবে? অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই থাকবে, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই। যেমন রিয়েল, রিয়েল মানে কি আসো, রিয়েলি, রিয়েলি ইউ আর জিনিয়াস, সত্যি ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর ইন্টেলিজেন্ট, রিয়েলি ইউ আর স্মার্ট, স্মার্ট মানে কি ওটা ভালো ঠিক কারেক্ট Smart. স্মার্ট। আমরা অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার বুঝলাম, তাই না? ম্যানারের উদাহরণ দিছি নাকি? হ্যাঁ, তারপরে স্লোলি, লাউডলি, তাই না? অকেশনালি, এলওয়াই, এলওয়াই থাকবে, ভাব প্রকাশ করবে কিভাবে? আস্তে আস্তে, ধীরে ধীরে, তাই না? জোরে জোরে, এরকম ভাব প্রকাশ করবে, সেটাকে বলা হয় হলো কি অ্যাডভার্ব অফ। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা হলো অ্যাডভার্ব অফ শিখবো কি ডিগ্রি, তাই তো? ডিগ্রি মানে কি বোঝায়? ডিগ্রি তারা মূলত অলমোস্ট রং, তুমি প্রায় ভুল, কোয়াইট, তাই না? এখানে কিন্তু এই যে রং, রং এটা হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, এর সম্পর্কে তথ্য দিচ্ছে নেহা। সেই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কতবার বোঝায়, কতবার। ফ্রিকোয়েন্সি বলতে কত কি বোঝায়? কতবার, বা আমরা বলতে পারি নাম্বার। ফ্রিকোয়েন্সি মানে কতবার বা নাম্বার, তাই না? বারবার একটা কোনো কিছু বারবার হওয়াকে বোঝায়। এখানে বলছে কি, এই খেয়াল করো, শি গোস টু মার্কেট, সে বাজারে যায় টুয়াইস ইন এ উইক, শি গোস টু মার্কেট টুয়াইস ইন আ উইক, সে এক সপ্তাহে দুইবার বাজারে যায়। কতবার? দুইবার। এক সপ্তাহে কতবার বাজারে যায়? দুইবার। এই দুইবারটা হলো কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এরকম হতে পারে যে হি কামস হিয়ার অফেন, সে প্রায় এখানে আসে, প্রায়, সে প্রায় আসে, হি কামস হিয়ার, সেখানে সে প্রায়, প্রায় বলতে এখানেও একটা মনে করো কতবার, কতবারটা জানেনি, ও প্রায় দেখি যায় বেরাস্তে দেয়, মানে ওটাও একটা দিনের হিসাবই করে আর কি, ঠিক আছে? তারপরে হতে পারে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, নেভার, নেভার, কখনো, এটাও একটা সময় প্রকাশ করে এখানে, কতবার বা কতবার বলবা, একবারও না, কখনোই না। নেভার মানে কি কখনোই না। তার মানে ফ্রিকোয়েন্সি মূলত কতবার, এই যে কথাটা উত্তর আসে ফ্রিকোয়েন্সি, সেটা হলো আমাদের ওটা কি কোনটা? টি ডব্লিউ